So today we are going to learn class 3 lesson 3 the grasshopper and the ants. So let's start. First of all এখানে বলছে যে what creatures do you see here? ক্রিয়েচার মানে কি? ক্রিয়েচার মানে হচ্ছে প্রাণী ঠিক আছে। বলছে হোয়াট ক্রিয়েচার্স ডু ইউ সি হেয়ার, বলছে তুমি এখানে কি প্রাণী দেখতে পাচ্ছ। হেয়ার মানে এখানে, HERE হেয়ার মানে এখানে ঠিক আছে। হেয়ার মানে এখানে, আর THERE দেয়ার মানে সেখানে ঠিক আছে। আরেকটা এখানে হেয়ার আছে, যেমন HAIR হেয়ার মানে চুল। এগুলো আমাদের মনে রাখতে হবে। এইখানে 2 নম্বরের যে প্রশ্ন, আচ্ছা এখানে একটু প্রথমেরটা বলি। বলছে যে হোয়াট ক্রিয়েচার্স ডু ইউ সি হেয়ার, বলছে তুমি এখানে কি প্রাণী দেখতে পাচ্ছ, মানে এই ছবিটাতে বলছে তুমি এই ছবিটাতে কি প্রাণী দেখতে পাচ্ছ। তো এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি একটা গ্রাসহপার আছে, মানে ঘাস ফড়িং আছে, একটা মানে অনেকগুলো পিঁপড়ে আছে ঠিক আছে। মানে এই ছবিটাতে আমরা একটা গ্রাসহপার এবং অনেকগুলো পিঁপড়ে দেখতে পাচ্ছি। এটা হবে তাহলে আমাদের উত্তর। তারপরে নেক্সট কি বলছে, ওয়ের ডু ইউ ফাইন্ড দেম, মানে তুমি তাদেরকে কোথায় খুঁজে পাও বা কোথায় দেখতে পাও ঠিক আছে। তো তুমি ঘাস ফড়িংকে এবং পিঁপড়েকে কোথায় দেখতে পাও সেটা লিখবে। এবারে বলছে যে হাউ মেনি অ্যান্টস আর দেয়ার ইন দ্য পিকচার, বলছে এই পিকচারটিতে কতগুলি অ্যান্ট আছে, মানে পিঁপড়ে আছে ঠিক আছে। মানে এই ছবিটিতে কতগুলি পিঁপড়ে আছে, ওটা হলো এই কোয়েশ্চেনটা। এবার 4 নম্বরে বলছে যে হোয়াট ইজ দ্য গ্রাসহপার ডুইং, বলছে গ্রাসহপার এখানে কি করছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্রাসহপার একটা গিটার নিয়ে গান বাজনা করছে ঠিক আছে। গান বাজনা মানে গান গাইছে ঠিক আছে। বাস এইগুলো হয়ে গেল। এইবারে আমরা এইখান থেকে ইউনিট 1 থেকে এই পড়াটা শুরু করছি। এইখানে দেখি লেটস রিড ইউনিট 1। হ্যাঁ বলছে ওয়ান সামার্স ডে এ গ্রাসহপার ওয়াজ হোপিং অ্যাবাউট ইন এ ফিল্ড। এখানে ওয়ান সামার্স ডে মানে কি, মানে এক গ্রীষ্মের দিন। এই এক গ্রীষ্মের দিনে এ গ্রাসহপার ওয়াজ হোপিং অ্যাবাউট ইন এ ফিল্ড, একটা গ্রাসহপার মানে একটা ঘাস ফড়িং মানে কি, হোপিং মানে কিন্তু লাফিয়ে বেড়ানো। অ্যাবাউট ইন এ ফিল্ড একটি মাঠে লাফিয়ে বেড়াচ্ছিল ঠিক আছে। মানে একটা গ্রীষ্মের দিনে, গ্রীষ্ম মানে গরম ঠিক আছে, একটা গ্রীষ্মের দিনে একটা ঘাস ফড়িং লাফিয়ে বেড়াচ্ছিল মাঠে ঠিক আছে। এখানে সামারের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস আছে। আমরা আগেই বলেছি যে সামারের সঙ্গে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে তাহলে আমাদের এটা র মানে বাংলা উচ্চারণে আমাদের র আসে। সামার্স মানে গ্রীষ্মের। আমি যদি বলি যে এখানে একটা রাহুলের সঙ্গে আমি অ্যাপোস্ট্রফি দিয়ে এস লাগিয়ে দিচ্ছি, তো এখানে হবে রাহুলস মানে রাহুলের ঠিক আছে। তো ওরকমভাবে সামার আছে মানে এখানে হবে সামার্স। এই সামার্স আছে মানে এখানে এর মানে বাংলা মিনিংটা হবে যে গ্রীষ্মের ঠিক আছে। তো বলছে একটি গ্রীষ্মের দিনে একটা ঘাস ফড়িং একটা মাঠে লাফিয়ে বেড়াচ্ছিল। ফিল্ড FIELD ফিল্ড মানে মাঠ ঠিক আছে। এবারে কি বলছে হি ওয়াজ ট্রিপিং অ্যান্ড সিঙ্গিং মেরিলি। এখানে ট্রিপিং মানে কি আর মেরিলি মানে কি। ট্রিপিং মানে হচ্ছে কিচিরমিচির করা, ট্রিপিং মানে কি কিচিরমিচির করা ঠিক আছে। ট্রিপিং মানে কিচিরমিচির করা, মানে পাখিরা যেমন বা পোকামাকড়রা যেমন কিচিরমিচির যে ডাকটা, ওটারে ইংরেজি হচ্ছে কি ট্রিপিং ঠিক আছে। আর মেরেলি মানে কি, মেরেলি মানে হচ্ছে কি আনন্দের সাথে। তো এই লাইনটার মানে কি, বলছে হি ওয়াজ ট্রিপিং অ্যান্ড সিঙ্গিং মেরেলি, বলছে সে মানে ট্রিপিং মানে কিচিরমিচির করছে এবং আনন্দের সাথে কি করছে, গান করছে। সিঙ্গিং মানে গান করা, সে একটা মাঠে লাফিয়ে বেড়াচ্ছে এবং কিচিরমিচির করে সে গান করছে। তারপরের সেন্টেন্সটা দেখি কি বলছে যে এ গ্রুপ অফ অ্যান্টস ওয়াকড পাস্ট হিম। এখানে ওয়াকড মানে কি, WALK ওয়াক, এটার উচ্চারণ হবে ওয়াল্ক মানে ওয়াল্ক হবে না, এটার উচ্চারণ হবে ওয়াক মানে হাঁটা। ওয়াকড মানে হেঁটে যাচ্ছিল। বলছে এ গ্রুপ অফ অ্যান্টস ওয়াকড পাস্ট হিম, একদল পিঁপড়ে। এ গ্রুপ মানে একটা দল ঠিক আছে। এ গ্রুপ অফ অ্যান্ট মানে একটা পিঁপড়ের দল
হেঁটে গেল, একটা পিঁপড়ের দল হেঁটে গেল। কোনখান দিয়ে হেঁটে গেল? যেখানে ঘাস ফড়িংটা গান গাইছিল, কিচিরমিচির করে, যেখানে আনন্দের সাথে লাফিয়ে লাফিয়ে গান গাইছিল যে মাঠটাতে, সেই মাঠটাতে একটা মানে পিঁপড়ের দল হেঁটে গেল। দে ক্যারিড, তারপরে এখানে কি আছে? দে ক্যারিড প্লাম্প সিডস অফ কর্ন। দে ক্যারিড প্লাম্প সিডস অফ কর্ন, মানে ক্যারি মানে কি? ক্যারি মানে বহন করা, মানে তারা নিয়ে যাচ্ছিল। দে ক্যারিড প্লাম্প সিডস অফ কর্ন, তারা, প্লাম্প মানে আমরা জানি যে মোটা, প্লাম্প মানে মোটা, সিডস SEEDS, সিডস মানে দানা, সিডস মানে দানা, আর কর্ন CORN, কর্ন, কর্ন মানে হচ্ছে ভুট্টা, কর্ন মানে ভুট্টা, ঠিক আছে। এখানে বলছে দে ক্যারিড, দে দে ক্যারিড প্লাম্প সিডস অফ কর্ন, তারা মোটা ভুট্টার দানা বয়ে নিয়ে যাচ্ছিল। কারা? এ গ্রুপ অফ অ্যান্ট, মানে পিঁপড়ের দল, মানে পিঁপড়ের দল একটা মোটা ভুট্টার দানা বয়ে নিয়ে যাচ্ছিল। এইখানে তখন গ্রাসহপার জিজ্ঞেস করছে, দেখি কি বলছে। বলছে ওয়ের আর ইউ গোয়িং উইথ দোজ হেভি থিংস, ওয়ের আর ইউ গোয়িং উইথ দোজ হেভি থিংস আস্ক দ্য গ্রাসহপার। আস্ক মানে কি? জিজ্ঞেস করা। দ্য গ্রাসহপার মানে ঘাস ফড়িংটা, ঘাস ফড়িংটা জিজ্ঞেস করলো, বলছে ওয়ের আর ইউ গোয়িং উইথ দোজ হেভি থিংস, ওয়ের আর ইউ গোয়িং, বলছে তুমি কোথায় যাচ্ছ, উইথ দোজ হেভি থিংস, এই এই যে হেভি মানে মানে খুব ভারী জিনিসগুলো নিয়ে তুমি কোথায় যাচ্ছ বলছে। বলছে তুমি এই ভারী জিনিসগুলো নিয়ে কোথায় যাচ্ছ? ঘাস ফড়িংটা পিঁপড়েটাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে। এখানে থিংস মানে বলে রাখি, থিংস THINGS, থিংস মানে হচ্ছে জিনিস, জিনিস, থিংস মানে জিনিস, হেভি মানে ভারী, আর দোজ মানে ওইগুলি, ঠিক আছে। উইথ মানে তো জানি সঙ্গে। বলছে যে তুমি এই ভারী জিনিসগুলো সঙ্গে নিয়ে কোথায় যাচ্ছ? ঘাস ফড়িংটা পিঁপড়েটাকে জিজ্ঞেস করছে, মানে পিঁপড়ের দলটাকে জিজ্ঞেস করছে। এবারে দেখি কি বলছে। বলছে উইথাউট স্টপিং দ্য ফার্স্ট অ্যান্ট রিপ্লাইড টু আওয়ার অ্যান্ট হিল। উইথাউট স্টপিং মানে পিঁপড়েরা যে মানে একটা গ্রুপ, মানে পিঁপড়েদের দল গেলা এরকম যাচ্ছে সোজা সোজা, এখানে ঘাস ফড়িংটা তাদেরকে জিজ্ঞেস করছে যে তোমরা এই মোটা ভুট্টার দানাটা নিয়ে কোথায় যাচ্ছ, ঠিক আছে। মানে এই মোটা ভুট্টার দানা বলেনি, বলছে তোমরা এই ভারী জিনিসগুলো নিয়ে কোথায় যাচ্ছ। তখন পিঁপড়েগুলো উইথাউট স্টপিং মানে না দাঁড়িয়ে, মানে ওরা হেঁটেই যাচ্ছে, এবং হেঁটে হেঁটেই যে প্রথমের যে পিঁপড়েটা আছে সে রিপ্লাই দিল, রিপ্লাই মানে সে জবাব দিল। কি জবাব দিল? বলছে টু আওয়ার অ্যান্ট হিল, বলছে আমরা আমাদের পিঁপড়ের পাহাড়ে নিয়ে যাচ্ছি, মানে পিঁপড়েরা যেখানে থাকে, ঠিক আছে, বলছে আমরা সেখানে নিয়ে যাচ্ছি। বলছে দিস ইজ দ্য থার্ড সিড আই এম ক্যারিং টুডে, বলছে এটা হলো আমাদের তৃতীয় দানা, সিড মানে দানা, ঠিক আছে। বলছে এটা হলো আমাদের তৃতীয় দানা যেটা আমরা নিয়ে যাচ্ছি আজকে, মানে এর আগেও তারা দুটো দানা নিয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে তাদের তৃতীয় দানা যেটা পিঁপড়েরা নিয়ে যাচ্ছে। তারপরে কি বলছে? বলছে ওয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, ওয়াই ডোন্ট ইউ কাম অ্যান্ড সিং উইথ মি, সেড দ্য গ্রাসহপার। বলছে ওয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, বলছে তুমি এত মানে কঠোর পরিশ্রম কেন করছো। হার্ড, হার্ড মানে শক্ত বা কঠিন বা কঠোর, ওয়ার্ক মানে কাজ, বলছে তুমি এত কঠিন কাজ বা কঠোর পরিশ্রম কেন করছো। ওয়াই ডোন্ট ইউ কাম অ্যান্ড সিং উইথ মি, বলছে তুমি কেন আমার সঙ্গে আসছো না গান করার জন্য। বলছে তুমি কেন আমার সঙ্গে গান করতে আসছো না। বলছে ওয়াই ডোন্ট ইউ কাম, তুমি কেন আসছো না, অ্যান্ড সিং উইথ মি, আমার সঙ্গে গান করার জন্য। সেড দ্য গ্রাসহপার, গ্রাসহপার বললো এটা, মানে পিঁপড়েরা যখন, মানে পিঁপড়ের দলগুলো যখন খাবার নিয়ে যাচ্ছিল তাদের মানে হিল অ্যান্টে, মানে তাদের মানে পাহাড়ে, ঠিক আছে, মানে পিঁপড়েরা যেখানে থাকে, তখন ঘাসফড়িংটা বলছে যে তুমি এত কঠোর পরিশ্রম কেন করছো, তুমি আমার সঙ্গে মানে এসে গান করছো না কেন। তার উত্তরে কি বলছে দেখি। বলছে উই আর হেল্পিং টু স্টোর ফুড ফর উইন্টার, উই আর হেল্পিং টু স্টোর ফুড ফর উইন্টার, বলছে আমরা শীতের জন্য খাবার মানে কি করছি, আমরা শীতের জন্য খাবার জোগাড় করছি। বলছে উই আর হেল্পিং টু স্টোর, স্টোর মানে কি, স্টোর মানে রাখা, ঠিক আছে, স্টোর মানে রাখা, আমরা শীতের জন্য খাবার রাখছি এখন, ঠিক আছে। উইন্টার মানে শীত। বলছে ইউ শুড অলসো ডু দ্য সেম, তখন পিঁপড়েরা গ্রাসহপারটাকে বলছে তোমাকেও এখন এটাই করা উচিত।
মানে কি করা উচিত, মানে এই যে এই শীতকালটা যে আসছে, এই শীতের জন্য তোমাকেও এখন খাবার জোগাড় করে রাখা উচিত। সেড দ্য অ্যান্ট, সেড মানে বলা, অ্যান্ট মানে পিঁপড়েটা গ্রাসোপারটাকে বললো, মানে ঘাস ফড়িংটাকে বললো, ঠিক আছে। তারপরে এইখানে উইন্টার ইজ ফার অ্যাওয়ে, ইট ইজ এ লাভলি ডে টু প্লে, স্যাং দ্য গ্রাসোপার। মানে তখন গ্রাসোপারটা বলছে, মানে ঘাস ফড়িংটা বলছে, উইন্টার ইজ ফার অ্যাওয়ে, উইন্টার এখন অনেক দূরে, ঠিক আছে। উইন্টার এখন বলছে অনেক দূরে আছে। ইট ইজ লাভলি ডে টু প্লে, এখন বলছে খুব সুন্দর একটা দিন, মানে প্লে মানে গান করার জন্য। স্যাং দ্য গ্রাসোপার, তারপর গ্রাসোপারটা গান করেছিল আবার, ঠিক আছে। তারপরে দেখি কি বলছে, এখানে বলছে বাট দ্য অ্যান্টস ওয়েন্ট অন দেয়ার ওয়ে, কিন্তু পিঁপড়েরা গ্রাসোপারটার কথা না শুনে তারা যেমন চলছিল সেরকমভাবেই চলে গেল। দে কন্টিনিউড উইথ দেয়ার হার্ড ওয়ার্ক, তারা তাদের যে কঠোর পরিশ্রমটা আছে সেই কঠোর পরিশ্রমটা তারা বন্ধ করলো না, কন্টিনিউ রেখেই দিল, মানে তারা কাজটা করতেই থাকলো আবার, ঠিক আছে। মানে ওই যে খাবার নিয়ে যাওয়ার যে কাজটা, মোটা ভুট্টার দানা যে তারা নিয়ে যাচ্ছিল। তারপরে দেখি কি বলছে, দ্য ওয়েদার সুন টার্ন কোল্ড, দ্য ওয়েদার মানে কি, ওয়েদার মানে আবহাওয়া, ওয়েদার মানে আবহাওয়া, ঠিক আছে। ওয়েদার মানে আবহাওয়া, টার্ন কোল্ড বলছে আবহাওয়াটা, মানে কোল্ড মানে কি, কোল্ড মানে ঠান্ডা, আবহাওয়াটা ঠান্ডায় বদলে গেল। টার্ন মানে কোনো জিনিস বদলে যাওয়া, বা টার্ন মানে হচ্ছে পালা, মানে কি পালা, মানে কোনো, ধরো আমরা যখন খেলি আমরা বলি যে আমার খেলা হয়ে গেছে এবার তোমার পালা, তো ওই রকম ব্যাপারটা হচ্ছে টার্ন, ঠিক আছে। তো বলছে আবহাওয়াটা মানে ঠান্ডায় বদলে গেল, ঠিক আছে। এ থিক হোয়াইট ব্ল্যাঙ্কেট অফ স্নো কভার্ড অল দ্য ফুড লাইং ইন দ্য ফিল্ড। এইখানে মানেগুলো ঠিকভাবে বুঝতে হবে। থিক মানে কি, থিক মানে মোটা, হোয়াইট মানে সাদা, ব্ল্যাঙ্কেট মানে চাদর, এই মানে চাদর বা মানে কম্বলের মতো যে জিনিসগুলো। স্নো মানে আমরা বলতে পারি বরফ বা তুষার। তারপর আছে লাইং, LYING, লাইং মানে অবস্থিত, ফিল্ড মানে মাঠ, ঠিক আছে। এবার আমি পুরো লাইনটার মিনিংটা বলছি, মানে মানেটা বলছি। বলছি এ থিক হোয়াইট ব্ল্যাঙ্কেট অফ স্নো কভার্ড অল দ্য ফুড লাইং ইন দ্য ফিল্ড, মানে কি, এখানে যখন আমাদের ঠান্ডাটা পড়লো, বলছে একটা পুরো সাদা মানে কম্বলের মতো বরফ, ঠিক আছে, পুরো মাঠটাকে কভার করে দিল। কভার মানে মানে পুরো মাঠটাকে এড়িয়ে দিল, ঠিক আছে। এড়িয়ে দেওয়া বলতে মানে ঠিক মানে মানে প্রায় এতটা পুরো মানে মোটা লেয়ার হয়ে গেছিলো বরফের ওই মাঠটাতে, যেখান থেকে মানে পিঁপড়েরা খাবার আনতো, ঠিক আছে। ফিল্ড ওই মাঠটাতে মানে অনেক বড় একটা বরফের স্তূপ জমে গিয়েছিল বা অবস্থিত হয়ে গিয়েছিল, ঠিক আছে, ওই ঠান্ডাতে। দ্য গ্রাসোপার কুড নট ফাইন্ড এনি ফুড, গ্রাসোপার মানে কি, ঘাস ফড়িংটা কোনো খাবার খুঁজে পেল না, ঘাস ফড়িংটা কোনো খাবার খুঁজে পেল না, ঠিক আছে। ওই যে বললাম যে বরফের অনেক মানে মানে বরফের অনেক পুরো একটা লেয়ার হয়ে গেছিলো, মানে অনেকটা বরফ জমে গিয়েছিল মাঠটাতে, তা সেই জন্য গ্রাসোপার মানে ঘাস ফড়িংটা আর কোনো খাবার খুঁজে পেল না, ঠিক আছে। তারপরে বলছি হি ওয়েন্ট টু সি অ্যান্টস হিল, হি ওয়েন্ট টু দ্য অ্যান্টস হিল, সে এবারে ওই পিঁপড়েদের হিল মানে পাহাড়ে গেল, মানে পিঁপড়েরা যেখানে থাকতো সেখানে গেল। কে গেল, ঘাস ফড়িংটা। এখানে ANTS তারপরে অ্যাপোস্ট্রফি আছে, অ্যান্টস। এখানে যদি এসের পরে অ্যাপোস্ট্রফিটা আছে তাহলে আমরা অনেকগুলো জিনিস মানে অনেকগুলো পিঁপড়া বোঝানোর জন্য অ্যান্টস ব্যবহার করা হয়। আর যদি ANT তারপরে অ্যাপোস্ট্রফি তারপরে যদি অ্যাস থাকে তাহলে পিঁপড়ের হবে, মানে এখানে একটা পিঁপড়ের কথা বলছি, এখানে অনেকগুলো পিঁপড়ের কথা বলছে। হি ওয়েন্ট টু অ্যান্টস হিল, সে কী করলো, সে পিঁপড়েদের যে মানে পাহাড় ছিল সেখানে গেল, এই ঘাস ফড়িংটা। বলছে হি স দ্যাট দ্য অ্যান্টস হ্যাড স্টোর্ড এনাফ ফুড ফর উইন্টার। স মানে দেখেছিল, সে দেখেছিল যে পিঁপড়েরা মানে তাদের মানে শীতের খাবারের জন্য এনাফ মানে পর্যাপ্ত পরিমাণে, এনাফ মানে পর্যাপ্ত,
পর্যাপ্ত পরিমাণে, ঠিক আছে, পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ মানে এনাফ মানে পর্যাপ্ত পরিমাণ। সে বলছে পর্যাপ্ত পরিমাণে শীতের জন্য খাবার জড়ো করে রেখেছিল। কারা? পিঁপড়েরা। মানে এটা ঘাস ফড়িং দেখতে পেল। ঘাস ফড়িং যখন পিঁপড়ের কাছে গেল পিঁপড়ের পাহাড়ে, তখন সে দেখতে পেল যে তারা পর্যাপ্ত পরিমাণে শীতের খাবার জোগাড় করে রেখেছিল। হি বেগড দ্যাম ফর সামথিং টু ইট। বেগড মানে কিন্তু আমরা যদি বেগডের মানে বুঝি তো বেগড মানে হবে ভিক্ষা করা, ঠিক আছে। হি বেগড দ্যাম মানে সে তাদের কাছে ভিক্ষা করলো ফর সামথিং টু ইট, কিছু খাবারের জন্য। সামথিং মানে কিছু, সামথিং মানে কিছু, ঠিক আছে। সামথিং মানে কিছু, ইট মানে খাওয়া, খাওয়া। বেগড BEGGED, বেগড মানে কি? বেগড মানে হবে ভিক্ষা করা, ঠিক আছে। তো তারা কিছু খাবারের জন্য সে ভিক্ষা করলো পিঁপড়েদের কাছ থেকে। তখন পিঁপড়েরা এখানে কি বলছে দেখি, হোয়াট ক্রাইড দ্য অ্যান্টস ইন সারপ্রাইজ। মানে পিঁপড়েরা মানে তখন পিঁপড়েরা বলছে কি? পিঁপড়েরা অবাক হয়ে মানে অবাক হয়ে চিৎকার করে উঠলো, ঠিক আছে। ক্রাইড ইন দ্য অ্যান্টস ইন সারপ্রাইজ মানে অবাক, সারপ্রাইজ মানে অবাক হওয়া। তারা অবাক হয়ে চিৎকার করে উঠলো এবং বলল, হ্যাভ নট ইউ স্টোরড এনিথিং ফর উইন্টার। বলছে তুমি কি এই শীতের জন্য কোনো খাবার জোগাড় করে রাখোনি? স্টোর মানে কি? রাখা। বলছে তুমি কি এই শীতের জন্য কোনো খাবারই জোগাড় করে রাখোনি? এনিথিং মানে কোনো কিছু, কোনো কিছু, ঠিক আছে, কোনো কিছু। বলছে তুমি এই শীতের জন্য কি মানে কোনো কিছু খাবারই জোগাড় করে রাখোনি? হোয়াট ওয়ার ইউ ডুইং অল সামার। বলছে তুমি এই মানে তুমি ওই গোটা গ্রীষ্মে তুমি কোথায় ছিলে? তুমি ওই গোটা গ্রীষ্মে তুমি কি করছিলে বা কোথায় ছিলে বলছে। তখন এখানে গ্রাসহপার বলছে যে আই ডিড নট হ্যাভ টাইম টু স্টোর এনি ফুড। বলছে আমার কাছে সময় ছিল না খাবার জোগাড় করার জন্য, মানে খাবার রাখার জন্য, খাবার জোগাড় করে রাখার জন্য আমার কাছে সময় ছিল না, ঠিক আছে। সেড দ্য গ্রাসহপার, গ্রাসহপার বলল, আই ওয়াজ সো বিজি, আমি খুব ব্যস্ত ছিলাম। বিজি মানে কি? ব্যস্ত। আমি খুব ব্যস্ত ছিলাম। আই ওয়াজ সো বিজি প্লেয়িং মিউজিক, গান করার, আমি গান করছিলাম। বলছে আমি গানে খুব ব্যস্ত ছিলাম, আমি গান করছিলাম, তাই আমি খাবার জোগাড় করে রাখতে পারিনি। দ্য অ্যান্টস শুক দেয়ার হেডস ইন ডিসগাস্ট। মানে যে পিঁপড়েগুলো ছিল সেই পিঁপড়েগুলো লজ্জায় বা এইখানে শুক মানে কি? শুক মানে হচ্ছে, শুক মানে কেঁপে উঠল বা মাথা নাড়ালো, ঠিক আছে। হেড, শুক মানে নাড়ানো, আর হেডস মানে মাথা। ডিসগাস্ট, ডিসগাস্ট মানে কি? বিরক্ত হওয়া বা বিতৃষ্ণা, আমরা বলতে পারি বিতৃষ্ণা। বিতৃষ্ণা মানে হলো বিরক্ত, ঠিক আছে। বিরক্ত মানে যখন পিঁপড়েরা ওই ঘাস ফড়িংয়ের মুখের থেকে শুনতে পেল যে আমি গোটা মানে গ্রীষ্মকাল আমি গান করছিলাম, তাই আমি খাবার জোগাড় করে রাখতে পারিনি, তো সেই লজ্জায় বা সেই বিতৃষ্ণায় পিঁপড়েদের মাথাটা নত হয়ে গেল, ঠিক আছে। ডিসগাস্ট মানে বিতৃষ্ণা বা বিরক্ত। সুখ মানে হচ্ছে কেঁপে ওঠা বা নাড়ালো। হেড মানে তো জানি মাথা, ঠিক আছে। মানে বিরক্তিতে তাদের মাথা মানে মাথাটা নাড়ালো যে না, বলছে এরকম হবে না। দে turned their backs on the grasshopper and went on with their work. They turn মানে কি? ফিরে গেল, মানে ফিরে যাওয়া, ঠিক আছে, ফিরে। দে টার্ন দেয়ার ব্যাকস, তারা ঘাস ফড়িংয়ের দিকে মুখ ফিরিয়ে নিল এবং অ্যান্ড ওয়েন্ট টু অন দেয়ার ওয়ার্ক, এবং তারা নিজের কাজে চলে গেল। মানে তারা ঘাস ফড়িংটিকে খাবার দিল না, উপরন্তু তাদের মানে তারা চলে গেল নিজের কাজে। কারা? পিঁপড়েরা, ঠিক আছে। এখানে আমাদের প্রথমের যে মানে পড়াটা এটা হয়ে গেল। এইখানে আমি কিছুগুলো ওয়ার্ড আছে, ওই ওয়ার্ডগুলোর মানে বলছি। হোপিং, হোপিং মানে আমি আগেই বললাম যে লাফানো। হোপিংয়ের ইংরেজি মানেটা এখানে দেওয়া আছে জাম্পিং, জাম্পিং মানে লাফানো। প্লাম, প্লাম মানে আমি মানে আগেই বললাম যে মোটা, তো এখানে ফ্লেশি, ফ্লেশি মানেও মোটা হবে, ঠিক আছে। ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট মানে কি? ব্ল্যাঙ্কেট মানে কোনো কিছু কভার করা মানে ঢাকানো, ঠিক আছে, ওটাকে ব্ল্যাঙ্কেট বলে।
তো এইখানে আমাদের প্রথম চ্যাপ্টারটা হলো, তারপরে আমরা অ্যাক্টিভিটিটা নেক্সট পার্টে শুরু করব। তারপরে এইখানে যে পড়াটা আছে ইউনিট 2, তারপরে ইউনিট 2টা শুরু করব।